আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু দিয়ে কুরবানি করতেন। সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আজকে আমরা সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। শুরুতেই কথা হচ্ছে কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি করতে পারবো সেটা আমরা আগে জানার চেষ্টা করি। এক নাম্বার মিনাল ইবিলি, উট দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। ওয়াল বাকারি, গরু দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। ওয়াল জামুসি, মহিষ দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। ওয়ামিনাল গানামি, আমরা ছাগল বা বকরি দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। ওয়াসুফুফি, ভেড়া দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। ওয়াল কাবিশি, এবং আমরা দুম্বা দিয়েও কুরবানি দিতে পারবো। এই 6 পশু দিয়ে আমরা কুরবানি দিতে পারবো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পশু ক্রয় করতেন, কোন পশু দিয়ে নবীজি কুরবানি করতেন এবং সেই পশু কেমন হতো আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করি। ইবনে মাজার 3122 নম্বর হাদিস, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুজনেই বর্ণনা করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আন ইউদাহিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দেওয়ার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুম্বা ক্রয় করতেন। সেই দুই দুম্বার গুণ কেমন হতো? হযরতে আয়েশা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুইজনে বলেন যে আজিমাইন, দুম্বাগুলো বড় হইতো। সামিনাইন, দামি দুম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করতেন। এবং আকরানাইন, শিং বিশিষ্ট দুম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করতেন। আমলাহাইন, যেই দুম্বাগুলো দেখতে অনেক সুন্দর হইতো, সাদা কালো মিশ্রিত দুম্বা নবীজি ক্রয় করতেন। মাউজুআইন, এবং যেই দুম্বা খাসি হইতো, যেগুলোকে খাসি করা হইতো, এবং সেই দুম্বাগুলো খাসি করার কারণে যেগুলোর গোশত অনেক স্বাদ হইতো, এমন গুণের পশু দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা দিয়ে কুরবানি করতেন। তো 6টি পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে। তো দুম্বা দিয়ে কুরবানি করা হচ্ছে সুন্নত। আর পশুর ক্ষেত্রে সুন্নত হচ্ছে আপনি যেই পশুটা দিয়ে কুরবানি করবেন সেই পশুটা আজিমাইন, বড় হইতে হবে, এটা সুন্নত। সামিনাইন, দামি হতে হবে, এটা সুন্নত। এবং আকরনাইন, শিং বিশিষ্ট হতে হবে, এটা সুন্নত। আমলাহাইন, সাদা কালো মিশ্রিত দেখতে সুন্দর হওয়া, এটাও সুন্নত। মাউজুআইন, খাসি হওয়া, এটাও সুন্নত। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু দিয়ে কুরবানি করতেন আমাদের জানা হয়ে গেল। আপনাদের যদি কুরবানি সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে, আপনি আপনার মূল্যবান মতামত মন্তব্য করে জানিয়ে দিন। অবশ্যই অন্য ভিডিওর মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ।